শিরিক বড় জুলুম। বলেন শিরিক কি জুলুম? সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন ওই সময়কে লোকমান হাকিম যখন তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক সবচেয়ে বড় জুলুম, শিরিক মহা জুলুম। আমি তার গায়ে আঘাত করলাম, এটা জুলুম। আমি এই জায়গায় কারো গায়ে আঘাত করলাম, এটা জুলুম। এর চেয়ে বড় জুলুম শিরিক করা। আমি কারো টাকা পয়সা আত্মসাৎ করলাম, এটা জুলুম। ডাকাতি করলাম, এটা জুলুম। অন্যায় করলাম, এটা জুলুম। ডাকাতি করলে তাকে শাস্তি দেওয়া হয়, চোর চুরি করলে তাকে শাস্তি দেওয়া হয়। কিন্তু মুসলমান নাম ধারণ করে বড় জুলুম করে তাকে কেউ শাস্তি দেয় না। ডাকাতরে ধরে দইরা সবাই পিটায়, ডাকাতের দইরা সবাই মারে না। তো ডাকাতের জুলুম বড় না মুশরিকেরটা বড় জুলুম? মুশরিক শিরিক করুক সমস্যা নাই, কিন্তু মুসলমান যদি নাম দেয় আব্দুর রহমান কিন্তু করে শিরিক, বড় জুলুম। কিন্তু এই বড় জুলুমটা যে করে এটা কেউ কিছু বলে, উল্টা কয় না না, শ্রদ্ধা ভক্তি। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। তার ঠিকানা কি? জাহান্নাম। সহিহ বুখারীর বর্ণনা 1237 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أتاني جبريل وبشرني أنه من مات من أمتك وهو لا يشرك بالله شيئا دخل الجنة। জিবরিল আমিন আমার কাছে আসছে, আসার পর বললেন, হাবিব আপনি আপনার উম্মতকে সুসংবাদ জানায়া দেন, আপনার উম্মতের মধ্যে যারা শিরিক না করে মারা যাবে জানায়া দেন একদিন জান্নাতে প্রবেশ করবে। শিরিক করা যাবে না। বলেন আমার সাথে সবাই, গম পরিমাণ ঈমান। বলেন জব পরিমাণ ঈমান, সরিষা পরিমাণ ঈমান। এবার বাংলাটা আরেকটু বাড়াবেন, বলেন গম পরিমাণ খাঁটি ঈমান, জব পরিমাণ খাঁটি ঈমান, সরিষা পরিমাণ খাঁটি ঈমান যদি কারো অন্তরে থাকে, এই ব্যক্তি বিভিন্ন মেয়াদে জাহান্নামে সাজা ভোগ করলেও কম বেশি সময় অথবা লম্বা সময় জাহান্নামে সাজা ভোগ করার পরেও সরিষা পরিমাণ খাঁটি ঈমানের কারণে একদিন জান্নাতে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? জান্নাতে। সহিহ বুখারীর 44 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من خير ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن برة من خير ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن ذرة من خير। নবী বলেন কারো অন্তরের মধ্যে যদি গম পরিমাণ ঈমান থাকে, জব পরিমাণ ঈমান থাকে, সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, এই ব্যক্তি যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, লম্বা কম বেশি সময় জাহান্নামে যদি সাজা ভোগ করাও লাগে, বিভিন্ন অপরাধের কারণে জাহান্নামে যদি সাজা ভোগ করেও
খাঁটি ঈমান থাকার কারণে আল্লাহ নবী বলেন ইয়াখরুজু, একদিন সে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। শিরিক করা যাবে না। কি করা যাবে না? তাহলে পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে অনেকে আমরা এমন এমন কাজ করি যেটা শিরিক হয়ে যায়, এটা করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رجل يا رسول الله أي الذنب أكبر عند الله قال أن تدعو لله ندا وهو خلقك। এক ব্যক্তি আল্লাহ নবীর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে কোন অপরাধটি সবচাইতে বড়? নবীজি জবাব দিলেন, তুমি আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা, আল্লাহর সমকক্ষ অন্য কাউকে ডাকা, অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন। মানুষ কত বোকার মতো গিয়ে বলে, আল্লাহ এই কবরের মধ্যে যিনি শুয়ে আছে তাকে তুমি মাফ করে দাও, আল্লাহ কবরওয়ালাকে তুমি জান্নাতবাসী বানায় দাও, আল্লাহ এই কবরের মানুষটা জান্নাতের আলা মাকাম দান করো। সব কারে বলছে? শেষে গিয়ে কয়, ও কবরওয়ালা, আমার ছেলে নাই, একটা ছেলের ব্যবস্থা করে দাও। এতক্ষণ কবরওয়ালার জন্য কারে বলছে, শেষে নিজের জন্য কারে কয়? চিন্তা করছেন? মানে কাজটা কিন্তু ঠিক ছিল এতক্ষণ। আল্লাহ মাফ করেন, আল্লাহ জান্নাত দেন, আল্লাহ উঁচা মাকাম দেন, আল্লাহ আমার উস্তাদ ছিলেন, তিনি আমার পীর ছিলেন, আমার শায়েখ ছিলেন, আল্লাহ তার মাকাম আরো বাড়ায় দেন, সবকিছু আল্লাহরে বলছে। শেষে গিয়া কয়, বাবা আমার স্ত্রীর 10 বছর সন্তান হয় না, এটা সন্তানের ব্যবস্থা করে দেন। কি হয়ে গেল বিষয়টা? এই তো, এটা শিরিক হয়ে গেল। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অথচ আল্লাহ তাআলা সূরা শুরার 49-50 নম্বর আয়াতে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চান তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে চান তাকে ছেলেও দান করেন, মেয়েও দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, যাকে চান তাকে ছেলেও দেন না, মেয়েও দেন না, ওই নারীটাকে বন্ধা রেখে দেন। এই ক্ষমতা কার? ছেলে মেয়ে দেয় কে ভাই? মেয়ে হতে থাকবে কার ক্ষমতা? ছেলেই হবে কার ক্ষমতা? ছেলেও হবে, মেয়ে হবে, ক্ষমতা কার? ছেলে মেয়ে কিচ্ছু হবে না, এই চাও কার? তো এই যে আমাদের ভুলগুলা এইভাবে হয়ে যায়, এই ভুলগুলার কারণে শিরিক হয়। আল্লাহ এই শিরিক থেকে আমাদেরকে হেফাজত করেন। তো নবীজির প্রশ্ন করলেন, সবচেয়ে বড় পাপ কোনটি? নবীজি বললেন, তুমি আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ হিসাবে ডাকা, অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর সাথে তুমি অন্য কাউকে ডাকা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার আমার সাথে বলেন, মাঝে মাঝে পূর্ণাঙ্গ শরীয়ত পালন করতে গিয়ে অনেকে এমন কাজ করে ফেলে যেই কাজটিকে ইসলামের পরিভাষায় বেদাত বলা হয়। কি বলা হয়? কিছু কাজ হয় শিরিকের মতো, আবার কিছু হয় কিসের মতো? বেদাতের মতো। এখন কথা হলো, বেদাত জিনিসটা কি? সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস, 2697 হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد